বর্তমানে দেশে যা হচ্ছে তা খুবই নিন্দনীয়। সো আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো এটার মধ্যে একটা ওয়ার্ড যেটা কমিউনিটি গাইডলাইনের জন্য আমি হচ্ছে এটাকে অন্য কিছুতে সম্বোধন করবো, ডট ডট ইটিসি যে কোনো একটা কিছু বলবো, বাট ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ এটা উচ্চারণ করলেই ভিডিওর গ্রোথও থেমে যায়, দেন ভায়োলেশনও চলে আসে। তো কোনো প্ল্যাটফর্মে এগুলো চলতে চায় না এই ধরনের ভিডিও। সো আমি ভিন্ন কিছু সম্বোধন করবো ওই ওয়ার্ডটা, তোমরা বুঝতেই পারতেছো কি নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে এই ডট ডটের আইন কিন্তু বাংলাদেশে পূর্বেই ছিল যে এটা সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। তো এই মৃত্যুদণ্ডটাই সবাই চাচ্ছে। এখনই সেটা বলতেছে, কিন্তু সেটা কি চাচ্ছে যে খুব শীঘ্রই তাকে হচ্ছে প্রকাশ্যে, কেউ চাইতেছে হচ্ছে প্রকাশ্যে, কেউ চাইতেছে যে প্রকাশ্য হোক, যেটাই হোক সুষ্ঠু বিচারটা হচ্ছে খুব শীঘ্রই করা হোক। রাতারাতি একদিন দুদিনের মধ্যে, 7 দিন 10 দিন 20 দিনের মধ্যেই করে ফেলতে হবে বিচার কার্য। তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, ফাঁসি, এক একজনের এক এক রকম চাহিদা। কিন্তু আসলেই কিন্তু পূর্বেই এটার আইন ছিল হচ্ছে কেউ যদি ডট ডট করে আর এটা প্রমাণিত হয়, দেন ডট ডট করা হয়েছে, তাহলে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাই আছে, কিন্তু এটা হচ্ছে কার্যকর করা হয় নাই পূর্বে। এমন কোনো মানে ঘটনা দেখা যায় নাই যেটা কার্যকর হয়েছে। তো এই জন্যই হচ্ছে পাবলিক বেশি ক্ষেপে আছে। এখন আমার কথা হচ্ছে, এখন যেহেতু সেটা নিয়ে হচ্ছে অনেকজনের কথা বলতেছে যে আইনটাও কার্যকর করার দিকে হচ্ছে খুব বেশি সোচ্চার হয়েছে সবাই, কিন্তু এই সোচ্চার হওয়ার পর হচ্ছে একটা বিষয় চলে আসে, সেই বিষয়টা হচ্ছে মিথ্যা মামলা, ডট ডটের মিথ্যা মামলা। এখন তুমি যে চাচ্ছ যে রাতারাতি বিচার কার্য হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পর আসলে যারা কোনো দোষী না তাদেরকে ফাঁসানো হইতেছে, তো তাদের বিচারটাও যদি ওরকম ভাবে হয়ে যায়, তো একটা নির্দোষ ব্যক্তির যদি বিচার হয়ে যায় তখন কি হবে? ল এমন একটা জিনিস যে আসলে কোনো সময় হচ্ছে অপরাধী মানে লয়ের ফাঁক ফোক করে লফল দেখে হচ্ছে অপরাধী পার পেয়ে যাক, তবুও একজন নির্দোষ মানুষ যখন শাস্তি না পায়, এটা হচ্ছে একটা সিস্টেম। এটা লাইক থাকে না যে অনেক সিস্টেমের আওতায় থাকার পরেও একটা জিনিসের একটা ফাঁক থাকে, যেটা দিয়ে হচ্ছে অনেক বেশি হচ্ছে বাহিরে চলে যায় অনেক কিছু, সেটা হবেই। তো এইটার জন্যই হচ্ছে এরকম কিছু করা হয়েছে যে আসলে নির্দোষ কোনো ব্যক্তি যত হচ্ছে শাস্তি না পায়, সেই যত কোনো অপরাধী না হয়েও যত তার জীবনটা মানে তছনছ না হয়, সেজন্য অনেক বেশি রুলস আছে, আইন আছে। তো সেগুলোর ফাঁকফোকর থাকবেই। তার মাঝে এখন যেহেতু এটা নিয়ে অনেক কঠিন হইতেছে, ব্যাপারটা কঠিন হওয়ার পর যারা হচ্ছে ফেক কেস করতেছে এই ডট ডট নিয়ে হচ্ছে, হ্যাঁ এটা করতেছে, মনে করো হচ্ছে লাইক ওই যে দেনমোর ইস্যু নিয়ে কোনো ঝামেলা হয়েছে, দেন তাকে ফটাফট এই মামলা দিয়ে দিতেছে, ডট ডট মামলা দিয়ে দিতেছে, দেন হচ্ছে কোনো কিছুতে মনোমালিন্য হচ্ছে, ওই যে বিয়ের প্রলোভন হ্যান ত্যান এটা নিয়ে হতেছে, দিয়ে দিল হচ্ছে ফেক কেস, ডট ডট করা হয়েছে প্রলোভনে, কিন্তু বিয়ের প্রলোভনে ডট ডট এটা কোনো ডট ডট হয় না, এটা কখনো হয় না, এটা সম্মতিতে মানে যে কোনো ভিত্তিতে। এখন হচ্ছে তুমি ডিল করেও হচ্ছে টাকার বিনিময়ে অনেকে এরকম কিছু করে না, হ্যাঁ বাংলাদেশে এটা ইলিগাল, বাট হচ্ছে তো। তো এই টাকার বিনিময় হওয়ার পরেও যখন হচ্ছে হ্যাঁ টাকা নিয়ে যখন একটু এদিক সেদিক হয়ে যায় যে আসলে ডিলটা কারেক্ট করা হয়েছে যে এত টাকায়, কিন্তু তুমি দিচ্ছ যে কম, বা এটা নিয়ে একটু এদিক সেদিক হয়ে গেল, 3 দিন পরে গিয়ে তোমার নামে এই ডট ডট মামলা দিয়ে দিল। সম্মতি, এখানে কিন্তু সম্মতির প্রমাণ সবকিছু থাকার পরেও কিন্তু আইন সেটা দেখতেছে না যে এটা ডিল, সম্মতি আছে সবকিছু আছে, কিন্তু এটা ডট ডট হবে না কখনো, এইটা হবে না। তো এই ধরনের ভিত্তিগুলা এগুলারে ফেলে দিতে হবে যে এইটা আসলে ডট ডট না, অ্যাকচুয়াল কোনো সম্মতি ছাড়া কোনো কিছুর সম্পর্ক নাই, সেটার মাধ্যমে হচ্ছে এরকম কিছু হয়, সেটাকেই ডট ডটের আওতায় আনা হবে, আর সেটাকেই বেস ধরে হচ্ছে শাস্তি দেওয়া হবে, সেটা মৃত্যুদণ্ড। কিন্তু কোনো কিছুর প্রলোভন দেন ইত্যাদি কারণে যখন হচ্ছে কোনো কিছু, হ্যাঁ অনেক সময় দেখা যায় জায়গা জমিন নিয়ে হচ্ছে ঝামেলা, এখানে নারীর কোনো কানেকশন থাকে, মারামারি করতেছে এটা সেটা, তখন ওই মামলা দিয়ে দিচ্ছে ডট ডটের মামলা, ওইটার সাথেও নির্যাতনের সাথে ওইটাও দিয়ে দিতেছে। আসলে এগুলা কখনো যায় না, এগুলা মিথ্যা মামলা। তো যারা মিথ্যা মামলা করবে এই ধরনের তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, কারণ বাংলাদেশে 70% এই ডট ডটের মামলাগুলো হচ্ছে মিথ্যা মামলা, আর 30% কাইন্ড অফ ট্রু। কিন্তু 30% তো না, তুমি মনে করো হচ্ছে যেই যতগুলো মামলা আছে সবগুলার পার্সেন্টেজ এটা, কিন্তু তার মানে এমন না যে অনেক বেশি হইতেছে বাংলাদেশে, এটা না, এগুলো খুব রেয়ার। আর অ্যাকচুয়াল খুব ঘটনা এগুলো হচ্ছে কম হচ্ছে, কারণ মাসে 2 1 3 4 5টা এরকম হচ্ছে। আর মামলা পড়তেছে গিয়ে দেখো সবগুলাতে খোঁজ নিয়ে হাজার হাজার মাসে মামলা পড়তেছে। তো সেই তুলনায় হচ্ছে এগুলা সব হচ্ছে মিথ্যা, একেবারে ফাঁসানোর জন্য এগুলা করা হইতেছে নারীরা। তো এই আইনগুলা থেকে একটু সবারও সোচ্চার হওয়ার দরকার, সচেতন হওয়ার দরকার। আর হচ্ছে আইনের যে ফক্করটা আছে সেটার মধ্যে এগুলা ইনক্লুড করা দরকার, যে আসলে মিথ্যা মামলা যারা করা হবে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আর যখন এটা আনা হবে তখনই কিন্তু কেউ অ্যাকচুয়াল দর্শন হয়েছে সেটা নিয়ে মামলা করবে, ফাও ফক্কর মামলাগুলো আর আসবে না। হুম তখন হচ্ছে কি
এটা বিচার হবে। কিন্তু যখন বিচারে পড়তেছে একটা আদালতে, একটা কোর্টে, যে হচ্ছে এইটা ডট ডটের আওতায় মামলা আছে 1000টা, যখন এগুলার বিচার কার্য কমপ্লিট করতেছে, তদন্ত এটা সেটা করতেছে, তো ওরাই দেখতেছে হচ্ছে সব হচ্ছে ফেক, তখন কিন্তু এটার প্রতি একটা হয়ে যায়, অনীহা হয়ে যায়, যেগুলো ফেক কেসেস এগুলো ঘুরবে, টাকা নষ্ট হবে, হ্যান ত্যান, এটা দিন শেষে ওইরকম কোনো বিচার হবে না, দেশের এটা নিয়ে আহামরি মাথা ব্যথার কোনো কারণ নেই। কিন্তু যখন ফেক কেসের আওতায় আনা হবে, যে যারা হচ্ছে ফেক কেস করছে তাদেরকে হচ্ছে শাস্তি দেওয়া হবে, তখন কিন্তু যারা আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম হয় নাই, ডট ডট হয় নাই, তাহলে তারা কিন্তু এগুলো থেকে বিরত থাকবে। দেন হাতে গোনা যে 10-12টা মামলা হবে সেগুলো নিয়ে অনেক বেশি সোচ্চার হবে আইন শৃঙ্খলা বাহিনী, দেন হচ্ছে ল অ্যান্ড অর্ডার মানে খুব বেশি কার্যকরী হবে, আর সেটা বিচারও দ্রুত হবে। তখন হচ্ছে জনগণের সন্তুষ্টি পাওয়া যাবে। সেই জন্য হচ্ছে যারা মিথ্যা মামলা দিবে তাদের শাস্তিটা অনেক বেশি শাস্তি করা হবে, মানে অনেক বেশি দেওয়া হবে। আর হচ্ছে সময়টা 10 দিন, 5 দিন, 90 দিন এগুলা নির্ধারিত করা যাবে না, কারণ সুষ্ঠু বিচার পাওয়ার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় কার্য দিবস দিলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে না কখনো। সেই জন্য হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় রাখা হবে, যে এই সময়ের মধ্যে দ্রুততম হচ্ছে একটা সলিউশনে আসতে হবে। কিন্তু তার মানে এই নয় যে এই সময়ের মধ্যে তোমার হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে এটা কি অপরাধী না নিরপরাধ, এরকম কিছু করা যাবে না। তো এটার একটা কোনো নির্দিষ্ট কার্য দিবস দেওয়া যাবে না, কিন্তু আইনের কার্যকর একটা দিবস থাকবে যে এতদিনের মধ্যে তদন্ত করে বের করতেই হবে, আর যখন করতে পারবে না সেটার জবাবদিহিতা আইন শৃঙ্খলা বাহিনী দিতে হবে, বাধ্য থাকবে রাষ্ট্রের প্রতি। তো সেটাও একটা ফয়সালা করা হোক, তাহলে হচ্ছে দেখবেন যে যতগুলো বিচার আছে সবগুলো খুব দ্রুতই হচ্ছে আর সুষ্ঠু বিচার হচ্ছে। এই জন্য হচ্ছে মিথ্যা মামলাগুলা যারা করে তাদেরকে শাস্তির আওতায় আনা খুব জরুরি। না হয়ে হচ্ছে আমরা যত মানে বিষাদ মন নিয়ে যা করতেছি, এই আন্দোলন, এই পদত্যাগ, এই এটা সেটা, এগুলো করে কোনো ফায়দাই হবে না। কারণ অ্যাকচুয়াল এই বিচারগুলো একটা দুটা হবে, কিন্তু বাকি আরো রিয়েল ঘটনা 10-12টা এই ফাঁক করে চলে যাবে, সেগুলোর বিচার হবেই না। আর যারা মিথ্যা মামলা দিতেছে, এই যে আইনের এত কঠিন একটা প্রসেস, যে সাথে সাথেই গ্রেপ্তার, তারপর হচ্ছে এতদিনের মধ্যে জামিন দেওয়া যাবে না, তো যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদের কিন্তু এই ডট ডটের আওতায় চলে আসতেছে। তখন নিরপরাধ মানুষগুলো কেন হচ্ছে সাথে সাথে গ্রেপ্তার হবে, কেন এতদিন মানে জামিন পাওয়া যাবে না, তার লাইফের কেরিয়ারটা নষ্ট হয়ে যায়, কারণ এতদিন জেলে থাকলে তার কর্ম সব চলে যায়। দ্যাটস ওয়াই একটা মানুষ, নিরপরাধ মানুষের এতটা শাস্তি কখনো কাম্য নয়। সেই জন্য মিথ্যা মামলা যারা করে, তারা যদি প্রমাণিত হয় যে এটা সম্পূর্ণ মিথ্যা, দেন তাদেরকেও সর্বোচ্চ লেভেলের শাস্তি দেওয়া উচিত, যাতে করে ইন ফিউচারে এরকম একটা মামলা না আসে যেটা মিথ্যা। যেমনটা হচ্ছে অপরাধীকে শাস্তি দিয়ে হচ্ছে একটা উপমা দিতে চাইতেছে সবাই, যে হ্যাঁ প্রকাশ্যে একজনকে হলো একটা শাস্তি দেয় যেটা হাজার মানুষের জন্য শিক্ষা, তেমনি ভাবে একটা মিথ্যা মামলায় যারা করতেছে তাদেরকেও ওই প্রকাশ্যে বা হচ্ছে এমন একটা ঘটনা করা হবে, উপমা দেওয়া হবে, যেটার মাধ্যমে হাজারো মানুষ, কোটি মানুষ ভীত হয় যে মিথ্যা মামলা দেওয়া যাবে না। কোন ব্যাপারে? ডট ডটের ব্যাপারে। আমি একবার উচ্চারণ করি, যা বলতেছি সেটা হচ্ছে দর্শন নিয়ে, ডট ডট ইকুয়াল দর্শন। সো দর্শনের ব্যাপারে যারা হচ্ছে মিথ্যা মামলা দিবে তাদেরকেও শাস্তিযোগ্য করতে হবে, সেটাই হচ্ছে আমার মূল থিম। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছো।